আসার সময় আমার জন্য একটা ফুল আনিও। হ্যাঁ, একটা ফুল আনিও আসার সময় আমার জন্য। এটা নোংরা হবে। তো কি হয়েছে যে যেখানে পাবি যেখানে রাখছে সেখান থেকে আনবে আর কি। সব সময় এক্সপেকটেশন মনের মধ্যে চেপে রেখে বসে থাকাটার মধ্যে কোনো সুখ থাকে না। মাঝে মাঝে কিছু জিনিস আবদার করে চেয়ে নিলেও কোনো ক্ষতি হয় না, বরঞ্চ এতে খুশিটা বাড়ে, মনটা শান্ত হয়। তো সে যাচ্ছিল হচ্ছে নিচে কিছু বাজারের জন্য, কয়েকটা বাজার লাগতো, নিচে দোকানে যাচ্ছিল। তো হচ্ছে আমি তাকে হঠাৎ করে বললাম যে আমার জন্য ফুল নিয়ে এসো। আসলে আমার জানি না কেন জানি ফুলের কথা মনে পড়লো। তো সে আমাকে বলছে যে এখানে তোর জন্য কেউ ফুল নিয়ে বসে আছে। আমি বলছি যে আমার জন্য ফুল নিয়ে বসে না থাকলে যেখানে ফুল নিয়ে বসে আছে সেখান থেকে নিয়ে আসো। তো অ্যাকচুয়ালি এখানে কোথাও আশেপাশে ফুল পাওয়া যায় না আমাদের বাসার। তো হচ্ছে ফুলের জন্য মেইন চক বাজারে যেতে হয়। তো সেই যে কয়েকটা জিনিসের জন্য নিচে গিয়েছিল, তার আসার জন্য সর্বোচ্চ 8 ঘন্টার মধ্যে সে বাসায় চলে আসতে পারতো। তো অনেকক্ষণ সময় লাগছে, প্রায় 1 ঘন্টা পার হয়ে গেছে। তো ভাবতেছি কি যে সে কই চলে গেল, ও যে ফুল আনতে চলে গেছে এটা আমি আসলে জানতাম না। তো বাসায় আসছে, আমি আর জিজ্ঞেস করিনি এতক্ষণ কোথায় ছিলাম। তারপরে হচ্ছে হঠাৎ করে দেখি যে কি ওয়ার্ড্রোবের উপরে ফুল রাখা আছে। আমি তো দেখে অনেক খুশি হয়ে গেছি। আসলে এই যে ছোট ছোট বিষয়গুলা, এগুলো আসলে খুব ছোট বিষয় হতে পারে, কিন্তু এগুলো জীবনে অনেক বড় 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 হচ্ছে ইম্প্যাক্ট ফেলে। বড় বড় কি বলবো, সম্পর্ককে এত গভীর বানিয়ে দেয়, বন্ডিংটাকে এত স্ট্রং করে যে বলার বাইরে। আসলে আমরা মনে করি আরে এটা তো খুব ছোট বিষয়, এটাতে আহামরি রাগ করার কী আছে বা রিয়াক্ট করার কী আছে। আসলে ভুল। আমাদের জীবনে কখনো খারাপ বড় কিছু নিয়ে কোনোদিন রিলেশনের মধ্যে খারাপ কিছু হয় না, বড় কিছুর কারণে কিন্তু রিলেশন খারাপ হয় না। বড় কিছুর কারণে কিন্তু রিলেশন কখনো বন্ডিংটা আস্তে আস্তে লুজ হয়ে যায় না, কিছুই হয় না। সব সময় রিলেশনকে ইফেক্ট করে একটাই জিনিস, সেটা হচ্ছে ছোটো ছোটো কিছু ছাওয়া পাওয়া, ছোটো ছোটো গুরুত্বগুলো, ছোটো ছোটো দেনা পাওনাগুলো আর কি। তো এটা আমরা যেটা সব থেকে মিস্টেক করি জীবনে, সেটা হচ্ছে আমরা ছোটো জিনিসগুলোকে একদমই প্রায়োরিটি দিই না, একদমই গুরুত্ব দিই না, যে কারণে আমাদের লাইফে এক সময় গিয়ে অনেক বড় আকার ধারণ করে আমাদের সম্পর্কের মধ্যে ফাটল ধরে। তো আর আমরা মেয়েরা এমন টাইপের যে আমরা কখনোই কোনো বড় কিছুর জন্য বা কোনো বেশি কিছু আমাদের চাওয়া থাকে না। আমরা সবসময় হাজব্যান্ডের কাছে ছোটো ছোটো জিনিসগুলো এক্সপেক্ট করি, ছোটো ছোটো জিনিসগুলো আমরা আবদার করি। আমাদের ছোটো ছোটো জিনিসগুলো, যেমন ধরেন 5 টাকা দিয়ে ক্লিপ নিয়ে আসলো, দেখে এত খুশি হয়ে যায়, মনে হয় যেন 5,000 টাকা দিয়ে কিছু নিয়ে আসলো। কিন্তু প্রবলেমটা হচ্ছে একজন পুরুষ মানুষ, একজন হাজব্যান্ড এই স্ত্রীদের এই ছোটো ছোটো বিষয়গুলোকে কখনোই গুরুত্ব দিয়ে দেখে না, যে কারণে হচ্ছে প্রত্যেকটা পরিবারে হচ্ছে স্ত্রীরা তার হাজব্যান্ডের কাছে হচ্ছে অবহেলিত হয়ে থাকে এবং তারা মনে মনে কষ্ট পায়। তারা হচ্ছে যে একটা কষ্টের জীবন কাটায় আর কি, যে গুরুত্ব না পাওয়াটা, ছোট জিনিসের গুরুত্ব পাওয়াটাই হচ্ছে সব থেকে আসল গুরুত্ব। আর আমাদের মেয়েদের সবসময় চাওয়া পাওয়া থাকে হাজব্যান্ডের কাছে খুব ছোটো ছোটো জিনিস। কখনোই আমরা আজকে বড় গাড়ি, বিশাল বাসা, এইসব আমাদের কখনোই চাওয়া পাওয়া থাকে না। আমরা খুব আহ্লাদি হই, আমরা খুব কি বলবো, ছোটো ছোটো জিনিসগুলো অনেক বড় করে দেখি। তো কথা হচ্ছে হাজব্যান্ডদের উচিত স্ত্রীদের সবসময় ছোটো জিনিসগুলা খুব এই যে ছোটো ছোটো আহ্লাদগুলোকে গুরুত্ব দেওয়া, তাহলে হচ্ছে সম্পর্ক সুন্দর থাকে। আর একটা সম্পর্ক টিকিয়ে রাখা এবং একটা সম্পর্ক সুন্দর রাখা হচ্ছে একমাত্র রেসপন্সিবিলিটি হচ্ছে হাজব্যান্ডের। দেখা যায় হাজব্যান্ডদের কারণে কিন্তু প্রত্যেকটা সংসারে সম্পর্ক ভাঙে, ডিভোর্স হয়, কিন্তু ম্যাক্সিমামই হাজব্যান্ডদের কারণে, তাদের উদাসীনতা, তাদের হচ্ছে গুরুত্ব না দেওয়া, ওয়াইফকে না বোঝা, এগুলোর কারণে। আর সংসার যেগুলো টিকে থাকছে সেগুলো হচ্ছে একমাত্র ওয়াইফদের কারণে টিকে থাকছে, কারণ তারা যুগে যুগে সেগুলো সয়ে যাচ্ছে। তারা যুগে যুগে নিজেদের মুখ বন্ধ রেখে, সহ্যের সীমা পার করে, এগুলো হচ্ছে তারা সয়ে দুনিয়াদারি করে যাচ্ছে, সংসার করে যাচ্ছে বলে সংসারগুলো টিকে থাকে। কিন্তু সংসারগুলো আসলেই মেয়েদের কারণে টিকছে, সংসার কিন্তু ভাঙে আসলে ছেলেদের কারণে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি এটাই বলবো। তো এ হচ্ছে আর কি। তো ফুলগুলো দেখে আমার অনেক খুশি লাগলো, এত খুশি হয়ে গেছি আমি যে কতক্ষণ ভিডিও করছি, পিকচার নিচ্ছি। তো বিষয়টা হচ্ছে গুরুত্ব পাওয়ার জন্য না এত কিছু করা লাগে না, খুব ছোট জিনিসগুলো হচ্ছে আমাদেরকে অনেক বেশি খুশি দিতে পারে। ইনস্ট্যান্ট আমি এই যে ফুলগুলো দেখে যে খুশিটা পেলাম না, সেটা আমাকে এখন 5 কোটি টাকা দিয়ে কিছু এনে দিলেও আমি কিন্তু সেই খুশিটা হতাম না। তাহলে আমার খুশির মূল্যটা কতটুকু? 50 টাকা। এই 50 টাকার খুশিটা কিন্তু হাজব্যান্ডে দিতে অনেক কষ্ট হয়ে এদের। হ্যাঁ, এগুলো আসলে অনেক দুঃখজনক কথাবার্তা একজন ওয়াইফের জন্য, একজন মেয়ের জন্য। কয়টা মেয়ে হাজব্যান্ডের কাছে সুখে আছে এবং সেটা কিন্তু বলা বাহুল্য, বলা মুশকিল। হ্যাঁ, দেখা যায় থাউজেন্ডের মধ্যে হয়তো বা 10টা
কাপড়ও কিন্তু সুখে নেই এই পুরুষ মানুষের কারণে। ধন্যবাদ।